রান্নার সময় মশলা বানিয়ে নেওয়াটা একটা অনেক ঝামেলার কাজ। আপনি যদি আগেই মশলা বানিয়ে ঘরে রেখে দেন তাহলে রান্নার সময় আপনার ঝামেলাটা কম হবে। আর এটা এমন একটা মশলা, আপনি যে কোনো মাংসে এই মশলাটা দিতে পারবেন এবং বড় মাছ রান্নাতেও এই মশলাটা দিতে পারবেন। এই মশলাটা বানিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। তবে এই মশলাটা বানিয়ে 1-2 মাসের বেশি খাওয়া উচিত না, কেননা এরপরে মশলার ফ্লেভারটা কমে যায়। এই মশলা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া, এরপর নিলাম কালো গোলমরিচ, নিয়ে নিলাম জয়ফল, বড় এলাচ, জয়িত্রী, নিয়ে নিচ্ছি গোটা জিরা। আপনি অবশ্যই এখানে মশলা, যে মশলাগুলো ঝাঁঝালো বেশি সেই মশলাগুলো পরিমাণে কম দিবেন। নিয়ে নিলাম এলাচ, সাদা গোলমরিচ, আর এটা কাবাব চিনি। দেখুন, কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে পার্থক্য আছে। কাবাব চিনিতে মাথায় লম্বা একটা ডাঁটি থাকে। নিয়ে নিচ্ছি এখানে আমি গোটা জিরা, আগে আমি ওটা নিয়েছিলাম মিষ্টি জিরা, যেটাকে মৌরি বলে। নিয়ে নিলাম শাহি জিরা, নিয়ে নিচ্ছি লবঙ্গ। লবঙ্গতে অনেক ঝাঁঝালো থাকে, যে কারণে লবঙ্গর পরিমাণটা খুবই অল্প দিবেন। এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এটা অবশ্য অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি দিয়ে দিচ্ছি। দারচিনি পরিমাণটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। নিয়ে নিলাম কয়েকটা তেজপাতা, এটা স্টার মশলা। সবগুলো মশলা নেওয়ার পরে এখন এটা আমি জয়ফল ভেঙে ভিতরের ফলটা নিয়ে নিচ্ছি, উপরে খোলাটা ফেলে দিলাম। এখন এই সব মশলাগুলো আমি জাস্ট গরম করার মতো ভেজে নিব। তাওয়া দিয়ে দেখে দিলাম তাওয়াটা গরম হয়েছে কিনা। চুলার জাল খুবই অল্প দিয়েছি, আর শক্ত মশলাগুলো আমি আগে দিব যাতে সেগুলো একটু গরম হতে সময় লাগে। আর সব মশলা যদি আমি একসঙ্গে দেই তাহলে ছোট ছোট পাতলা মশলাগুলো পুড়ে যাবে। এই জন্য শক্ত মশলাগুলো আমি আগে দিলাম, যেগুলো গরম হতে সময় লাগবে। এইগুলো একটু ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে এলাচ এবং মরিচ। তার আগে আমি শক্ত অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, এটাও একটু নাড়াচাড়া করে এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেইগুলো সব একসঙ্গে দিয়ে দিব। দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চুলার জালটা কি পরিমাণ অল্প আছে। দেখুন, এভাবে অল্প আছে আমি ভেজে নিয়েছি। জাস্ট এগুলো একটু গরম করা, যাতে ব্লেন্ডার করাটা খুব ভালো হয়। এটা ইচ্ছা করলে আপনারা চুলার নিচে দিয়েও গরম করে নিতে পারেন বা রোদে দিয়েও গরম করে নিতে পারেন, তবে আমি চুলার উপর দিয়ে একটু হালকা ভেজে গরম করে নিলাম। এখন এটা ব্লেন্ডার জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। বেশ ভালো করে কয়েকবার ব্লেন্ড করলে এটা ভালো মিহি গুঁড়া হয়ে যাবে, চালার প্রয়োজন নাই, এমনিতেই ভালো মিহি হয়ে যাবে। এই মশলাটা বানিয়ে রাখলে আপনার যে কোনো সময় রান্না করলেই আপনার হুটহাট করে রান্না করতে কোনো সমস্যা হবে না। এই মশলা দিয়ে রান্না করতে পারবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ।